আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা জাল্লা ওয়া আলা ফি মুহকামি তানজিলিহি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত দিনী ভাই ও বোন, হুদাল লিন-নাস টিভি কর্তৃক আয়োজিত রমজানের 30 আসর শীর্ষক অনুষ্ঠানটির আজকের পঞ্চম অধিবেশন। এই অধিবেশনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই, আজকের এই পর্বে আমরা জানবো কোরআন কারীম তিলাওয়াতের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিলাওয়াতের ফজিলতের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা পবিত্র কালামুল্লাহর তিলাওয়াত করে এবং সালাত আদায় করে, দান সাদকা করে গোপনে এবং প্রকাশ্যে, যারা এই তিনটা কাজ করে তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কোনো লস নেই। কেন লস নেই? এর ব্যাপারে আল্লাহ বলছেন, লিইউফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। কারণ এই তিনটি কাজ এমন কাজ যে কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন এবং এর চেয়ে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত, সালাত আদায় করা এবং গোপনে ও প্রকাশ্যে দান করার ব্যাপারে বলছেন যে এর প্রতিদান তিনি পরিপূর্ণ করে দেওয়ার পরেও আরো বাড়িয়ে দিবেন তার নিজ অনুগ্রহ থেকে। এ থেকে বোঝা যায় এই তিনটি কাজের অবশ্যই বড় ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াতের ফজিলত। কোরআনুল কারীম তিলাওয়াত কতটা জরুরি এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর একটি হাদিসে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে, যে নিজে কোরআনুল কারীম শিখে এবং অপরকে কোরআনুল কারীমের শিক্ষাদান করে। এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআনুল কারীম বিশুদ্ধভাবে সুন্দর করে তেলাওয়াত করতে পারে, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াতে দক্ষ, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা পুণ্যবান সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, আর যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করে কিন্তু সুন্দর করে পড়তে পারে না, একটু আটকে আটকে তেলাওয়াত করে, তার তেলাওয়াত করতে কষ্ট হয়, ওহুয়া আলাইহি শাক্কুন, এবং এইটা তার জন্য কষ্টকর তেলাওয়াত করাটা, লাহু আজরান, তার জন্য রয়েছে দুটি প্রতিদান বা ডাবল প্রতিদান। যে ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে সেই ব্যক্তি কিয়ামতের দিন পুণ্যবান মর্যাদাবান ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যেই ব্যক্তি একটু আস্তে আস্তে তেলাওয়াত করে, একটু থেমে থেমে তেলাওয়াত করে, আটকে আটকে হয়, যে ব্যক্তির তেলাওয়াত করতে কষ্ট হয়, সেই ব্যক্তির জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তার জন্য রয়েছে দুইটি প্রতিদান বা ডাবল প্রতিদান। সম্মানিত দিনী ভাই, এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জা। ওই মুমিনের উদাহরণ, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব, যার ঘ্রাণও সুমিষ্ট, যার ঘ্রাণও ভালো লাগে এবং যার স্বাদ সুস্বাদু, যেটা খেতেও মজা, ঘ্রাণও ভালো। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিত তামারাতি, খেজুরের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন, যার কোনো ঘ্রাণ নেই কিন্তু তা খেতে মিষ্ট, খেতে মজা। তাহলে এখান থেকে বোঝা যায় যে যেই মুমিন কোরআন তেলাওয়াত করে সেই মুমিনের মর্যাদা যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না তার চেয়ে অনেক গুণ বেশি। যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার স্বাদও ভালো এবং তার ঘ্রাণও ভালো, আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না সে মুমিন হিসেবে তার স্বাদ আছে কিন্তু তার কোনো ঘ্রাণ নেই, তার কোনো সুগন্ধি নেই। সম্মানিত দিনী ভাই, এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলছেন, যে হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে নিয়ে এসেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই কোরআন কিয়ামতের দিন আসবে শাফিআন লি আসহাবিহি, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হিসেবে। তার মানে কোরআন কিয়ামতের মাঠে কোরআন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে তিলাওয়াত করেছে, সুতরাং তুমি এই ব্যক্তিকে জান্নাতে দাও, এই ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই, সর্বশেষ একটি হাদিস পাঠ করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব, আজকের অধিবেশন শেষ করব। সেই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা, কোন কওম, কোন গোত্র, কোন লোকজন যখন আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আল্লাহর ঘরে মসজিদে একত্রিত হয়ে তারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে এবং আল্লাহর কোরআন পাঠ করে, এই কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাহলে কি হয়? যখন কোন লোকজন কোন বাড়িতে বসে আল্লাহর কোন ঘরে বা মসজিদে বসে কোরআন তিলাওয়াত করে, কোরআনের কি শিক্ষা রয়েছে এগুলো তারা পাঠ করে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাদের উপরে সাকিনা নাজিল করেন, প্রশান্তি নাজিল করেন। ও গশিয়াতহুমুর রাহমা, এবং রহমতের চাদরে তাদেরকে বেষ্টন করেন, তাদেরকে আবৃত করেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন দিয়ে থাকেন, তাদেরকে পাহারা দিতে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যেই ফেরেশতাগণ আছেন তাদের কাছে এই সকল লোকদের কথা বর্ণনা করেন, এদের নাম উল্লেখ করেন। সম্মানিত দিনী ভাই, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি কোরআন তেলাওয়াতের বড় ফজিলত রয়েছে, বড় মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে, এই রমজান মাস কোরআনেরই মাস, সুতরাং আমরা যাতে এই একটি মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, অন্যান্য মাসের তুলনায় যাতে আমরা এই একটি মাসে কোরআনুল কারীম পাঠ করতে পারি এবং কোরআন কারীম বোঝার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পরবর্তী পর্বে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।